আজকে রৈখিক অসমীকরণ ক্লাস 11 পার্ট 2। তো আগের পার্টে কিন্তু এই চ্যাপ্টারে যে বেসিক কনসেপ্ট সেগুলো আলোচনা করছিলাম। ওই পার্টটা দেখে তবেই কিন্তু এই পার্টটা আসবে। তো আমরা সরাসরি আজকে কিন্তু কোশ্চেনে চলে যাব। তো দেখো ১ নম্বর কোশ্চেনটা কি বলছে যে x যদি ন্যাচারাল নাম্বারে থাকে এবং -5 লেস দ্যান 2x - 7 লেস অর ইকুয়াল টু 1 তাহলে বলছে x এর মানটা কি হবে? তো এখানে দেখতেই পাচ্ছ একটা অসমীকরণ আকারে স্ট্রাকচার আছে। সেখান থেকে x এর যে রেঞ্জ বা x এর যে মানটা সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। এখানে প্রদত্ত x কিন্তু ন্যাচারাল নাম্বারে আছে। ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 2 3 4 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে -5 লেস দ্যান 2x - 7 লেস অর ইকুয়াল টু 1 এখান থেকে যে x এর রেঞ্জ বা x এর যে মানটা সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। তো তোমার প্রথম কাজ হলো এই যে মাঝখানের জায়গা থেকে -7 টাকে তোলা। তো -7 কখন উঠে যাবে? যখন একটা +7 থাকবে, তাই না? +7 -7 কাটবে। তো প্রত্যেকটা টার্মের সাথে আমি কিন্তু +7 এড করে দিব। তাহলে এই যে ইনইকুয়ালিটি বা অসমীকরণটা যা আছে তাই থাকবে। তার মানে -5 এর সাথে আমি +7 যোগ করব। মাঝখানের টার্মটার সাথে কিন্তু +7 যোগ করে দিব এবং শেষের যে টার্মটার সাথেও কিন্তু আমি +7 যোগ করে দিব। তাহলে এখানে -5 +7 এখানে হচ্ছে 2 লেস দ্যান এখানে দেখো +7 -7 কেটে যাবে তাহলে হয়ে যাবে 2x লেস অর ইকুয়াল টু হচ্ছে এখানে 8। যেহেতু আমার x এর মানটা বের করতে বলছে আর x এর সহগ এখানে কিন্তু 2 তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে এখানে x এর যে সহগ সেটা 1 আসবে। তাহলে 2 দিয়ে প্রত্যেকটা টার্ম ভাগ করব এবং ইনইকুয়ালিটি যা আছে কিন্তু তাই থাকবে। তাহলে 1 লেস দ্যান x লেস অর ইকুয়াল টু 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 4 ঠিক আছে? তার মানে x এর মান 1 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট অথবা সমান ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে x এর ভ্যালুগুলো কি হতে পারে? বা সমাধান সেটের মধ্যে কে যাবে? 2 যাবে, 3 যাবে আর হচ্ছে 4 যাবে। তার মানে x এর মান হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4। তাহলে কোন অপশনটা হবে? তাহলে ১ নম্বরের কোশ্চেনে কিন্তু অপশন হচ্ছে ডি অ্যান্সার। ঠিক আছে? তাহলে ২ নাম্বার দেখো কি বলছে? x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা এবং একটা কন্ডিশন হোল্ড করছে যে 7 লেস অর ইকুয়াল টু 2x - 3 লেস দ্যান 17 হলে x এর মানটা কত? তাহলে এখানে কিন্তু ভালো মতো পড়বে x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তো এই কন্ডিশন থেকে আগে x এর মানটা বের করি। তারপর এখানে আমরা আসছি এবং x কিন্তু একটা অখণ্ড সংখ্যা এবং কেমন ধরনের সংখ্যা খুঁজতে বলছে? পূর্ণবর্গ সংখ্যা। x কিন্তু এখানে অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা আমি বলছিলাম সেটটা যে w দ্বারা শুরু হয়। তো w সেটটা কি 0 1 2 3 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো তার ন্যাচারাল নাম্বারের সাথে শুধুমাত্র 0 এড হয়ে যে সংখ্যাগুলো সেট নিয়ে তো সেটাই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা ১ম এ লিখে নিব। 7 লেস অর ইকুয়াল টু 2x লেস দ্যান হচ্ছে 3 লেস দ্যান হচ্ছে 17 ঠিক আছে? লেস দ্যান 17 আচ্ছা। তো এখানে দেখো x এর মানটা নির্ণয় করার জন্য এখানে একটা -3 আছে। তো এটা কখন উঠে যাবে? যখন একটা +3 থাকবে। তো প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু +3 এড করে দিব। প্রত্যেকটা টার্মের সাথে। ইনইকুয়ালিটি যা আছে তাই কিন্তু থাকবে। 17 এর সাথেও কিন্তু +3 আচ্ছা এখানে হয়ে গেল 10 এই জায়গায় হয়ে গেল 2x এই জায়গায় হয়ে গেল 20 এবার কিন্তু আমাদের x এর ভ্যালু নির্ণয়ের জন্য x এর সহগ কিন্তু 1 থাকতে হবে। তাহলে এখানে 2 দিয়ে কিন্তু ভাগ করে দেব প্রত্যেকটা টার্ম। তাহলে এখানে হচ্ছে 5 x আর এখানে হয়ে যাবে 10 ঠিক আছে? লেস দ্যান 10 তাহলে 10 এর থেকে ছোট 5 এর থেকে সমান অথবা বড় তাহলে x এর মানগুলো কি হতে পারে? বা সমাধান সেটটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে আর 9। তাহলে এই যে সমাধান সেট যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে বলছে x এর সেই অখণ্ড সংখ্যাটা নেও, হ্যাঁ? যেই সংখ্যাটা পূর্ণবর্গ। তার মানে কোন সংখ্যাটা এখানে সমাধান সেটে স্কয়ার আকারে লেখা যাবে। স্কয়ার আকারে লেখা যাবে। এই যে কোশ্চেন অনুসারে এখানে কিন্তু x এর মানটা 9 হবে। কারণ 9 কে দেখো পূর্ণবর্গ সংখ্যা আকারে লেখা যাচ্ছে। অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে x এর ভ্যালু 9 এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা ২ নাম্বার হয়ে গেল 9 কিন্তু অ্যান্সার। ৩ নাম্বার কোশ্চেনটা কি বলছে? যদি x ন্যাচারাল নাম্বারে বিলং করে 0 লেস অর ইকুয়াল টু 2x - 5/2 লেস অর ইকুয়াল টু 7 তাহলে x এর বৃহত্তম আর ক্ষুদ্রতম মানটা কত হবে? বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম মান। তো যে কন্ডিশন আছে সেটাকে লিখে নিই। আর এখানে কিন্তু বলা আছে যে x কিন্তু ন্যাচারাল নাম্বার। আর আমি সেটটা লিখলাম না। তাহলে বুঝতেই পারছো ন্যাচারাল নাম্বার মানে শুরু হবে 1 থেকে। এখন যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা লিখে নিই। 0 লেস অর ইকুয়াল টু 2x - 5 বাই হচ্ছে 2 লেস অর ইজ ইকুয়াল টু হচ্ছে 7 আচ্ছা। তোমার প্রথম কাজ হলো এই 2 টাকে সরানো। তাহলে এই 2 কখন সরবে? যখন প্রত্যেকটা টার্মকে আমি 2 দিয়ে, হ্যাঁ? 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করলে 2 এর সাথে 0 গুণ করলে 0 ই হবে। আর এখানে 2 গুণ করলে নিচের 2 আর উপরে 2 কাটবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2x - 5 এই যে 2 দিয়ে 7 কে গুণ করলে এই জায়গায় হয়ে যাবে 14 ঠিক আছে? 14 পেলাম। আচ্ছা 2 দিয়ে গুণ করলে কিন্তু ইনইকুয়ালিটি যা আছে তাই থাকবে। এবার দেখো এই জায়গাটায় আমার -5 আছে। তাহলে কত আমি যোগ করব যাতে করে এই -5 টা থাকবে না। তাহলে +5 তাহলে +5 এর সাথে দেখো 0 যোগ করলে 5 ই হবে। তাহলে এই জায়গায় 2x - 5 +5 আর লাস্টেরটা হচ্ছে 14 + 5 তাহলে এই জায়গায় পাচ্ছি কি 5 লেস অর ইকুয়াল টু 2x লেস অর ইকুয়াল টু 19 আচ্ছা এইবার আমরা 2 দিয়ে ভাগ করে দেব 5 এর নিচে 2 লেস অর ইকুয়াল টু x 19 এর নিচে হয়ে যাবে 2 তাহলে 5 কে যখন 2 দিয়ে ভাগ করবে তাহলে ভাগফল হয়ে যাবে আড়াই ঠিক আছে আর এখানে হচ্ছে 9.5 তাহলে যেহেতু এখানে x এর ভ্যালুটা ন্যাচারাল নাম্বারে আছে সেইজন্য কিন্তু x এর ভ্যালু 2.5 9.5 হতে পারে না। যদি এই কন্ডিশনে x এর মানটা বলে দিত রিয়াল নাম্বার তখন কিন্তু বলে দিতাম যে x এর সর্বোচ্চ বা বৃহত্তম মান হচ্ছে 9.5 ক্ষুদ্রতম মান হচ্ছে 2.5 কিন্তু 9.5 আর 2.5 যেহেতু আমাদের ন্যাচারাল নাম্বার না সেক্ষেত্রে 2.5 আর 9.5 এর মধ্যে ন্যাচারাল নাম্বার প্রথমে খুঁজতে হবে। তো এটা ধরে নাও 1 ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু 1 2 তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 আর এখানে ধরে নাও 10 তাহলে 2.5 মানে কোথায় আছে? ধরে নাও এই জায়গায় আছে। আর 9.5 এই জায়গায়। তাহলে 9.5 থেকে একদম কত দূর অব্দি আছে x এর মানটা? তোমাদের আমি একটা নোটেও বলছিলাম এইভাবে
চলতে থাকা সমস্ত সংখ্যা। কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার হওয়ার দরুন, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার হওয়ার দরুন 2.5 যেহেতু ন্যাচারাল নাম্বার না, তাহলে x এর ভ্যালু নিব হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা কি পাবো? x এর ভ্যালু পাবো হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। ঠিক আছে? যদি এটা বলতো যে বাস্তব সংখ্যা, তাহলে কিন্তু এই যে লাইনটা ড্র করছে প্রত্যেকটা সংখ্যায় এখানে কিন্তু হচ্ছে হবে। তো এখানে যেহেতু পার্টিকুলার বলা আছে x ন্যাচারাল নাম্বার, তাহলে এগুলো হবে। তো এখানে x এর যে মানগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে বলা যায় যে x এর বৃহত্তম মান, বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে, কত বলতো? 9, বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান হচ্ছে 3। এই যে 9 আর হচ্ছে 3। 4 নাম্বারটা কি বলছে দেখো, x একটি অখণ্ড সংখ্যা। তাহলে একটু আগে বললাম অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়? 0, 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। -x² + 7x - 6 0 এই অসমীকরণের সমাধান সেটটি কত? তার মানে এমন x এর মান তোমাকে এখানে নির্ণয় করতে বলছে যে x এর মানটা বসালে এখানে > 0 হয়। ঠিক আছে? তার মানে তোমাকে x এর মানটা নির্ণয় করতে বলছে। x হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে আমি w দ্বারা ডিনোট করতে বলছি। আচ্ছা, তাহলে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে -x² সেটা লিখে নিই। -x² + 7x - 6 0। আচ্ছা, দেখো ধরে নাও 2 হচ্ছে 0 থেকে বড়। হ্যাঁ? 2 হচ্ছে 0 থেকে বড়। বা আমি তোমাকে বললাম 3 হচ্ছে 2 এর থেকে বড়। এবার যদি আমি -1 দিয়ে কোনো কারণে উভয় দিকে গুণ করি, তাহলে দেখো এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 0। তাহলে আমি যদি বলি যে -2 আর 0 এর মধ্যে কে বড়? তাহলে কিন্তু 0 -2 থেকে বড়। তার মানে মাইনাস দিয়ে কোনো কিছু গুণ করলে দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান থাকলে কি হচ্ছে বলো? লেস দ্যান। এখানেও তাই। -1 দিয়ে গুণ করলে এটা হবে -3 আর পরেরটা হয়ে যাবে -2। -2 কিন্তু -3 থেকে বড়। ঠিক আছে? তো গ্রেটার দ্যান চিহ্ন যদি থাকে লেস দ্যান হবে, আর লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হবে। তো এইখানে আমি কি করব? মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করব। তো মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলে এইটা হয়ে যাবে +x², তারপরটা হচ্ছে -7x, তারপরে এটা হয়ে যাবে +6 আর গ্রেটার দ্যানটা কি হয়ে যাবে? লেস দ্যান। বুঝা গেছে? আচ্ছা, এইখানে আমি কি করব? মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর -6x - x + 6 <0। তাহলে এখানে দেখো এই দুইটার থেকে কমন যায় x, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x - 6 মাইনাস এখানে হচ্ছে 1 কমন, তাহলে এখানে হচ্ছে x - 6 <0। তো এখানে কমন যদি নেই x - 6, তাহলে পড়ে থাকবে গুণ আকারে x - 1 0। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মুলা বলছিলাম যে যখনই প্রোডাক্ট আকারে থাকবে, গুণ আকারে থাকবে, তখন কিন্তু x এর দুইটা মান বের করবে। তাহলে x এর যদি আমি দুইটা মান বের করি, তার মানে প্রথমে x - 6 = 0 করবে, তারপর হচ্ছে x - 1 = 0 করবে। তো এখানে x এর কিন্তু দুইটা ভ্যালু পাবো। একটা হলো 6 আর একটা হচ্ছে 1। তারপর সংখ্যা রেখায় তোমাদের কিন্তু বলছিলাম যে এই দুইটা x এর ভ্যালু কিন্তু পুট করতে। তাহলে এখানে কোন ভ্যালুগুলো পুট করব? একটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 6। তাহলে 1 এই দিকটায় থাকবে, কারণ এইদিকে যত যাবো নেগেটিভ আর এইদিকে যত যাবো পজিটিভ। তো পাশাপাশি এখানে 1 আর 6 দিলাম। তো তোমাদের এক্ষেত্রে ছবি বলছিলাম যে এরকম করে গ্রাফ অঙ্কন করতে, এবং উপরের এই পার্টটাকে বলছিলাম আকাশের পার্ট, এই পার্টটা আকাশের পার্ট, এই পার্টটাও আকাশের পার্ট, এবং এটা হচ্ছে সমুদ্রের পার্ট, এই জায়গাটা। ঠিক আছে? তো যখন লেস দ্যান হবে বলছিলাম হচ্ছে সমুদ্রের পার্ট, আর যদি গ্রেটার দ্যান হতো তাহলে কিন্তু আকাশের পার্ট দুটো হতো। তাহলে এখানে x এর যে ভ্যালু বা রেঞ্জটা কত হবে? যে x টা হবে 1 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। তার মানে x কোথায় বিলং করবে? x বিলং করবে হচ্ছে 1 থেকে 6 এর মাঝে। 1 থেকে 6 এর মাঝে তোমাকে কিন্তু x এর মানটা নির্ণয় করতে বলছে, যে x এর মানটা কিন্তু হবে হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে 1 থেকে 6 এর মাঝে তো অনেকগুলো সংখ্যা আছে, তাদের মধ্যে কিন্তু পার্টিকুলার তোমাকে অখণ্ড সংখ্যা নির্ণয় করতে বলছে। আর তোমরা জানো অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়? 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকে। তাহলে 1 আর 6 এর মাঝে অখণ্ড সংখ্যার সেট মানে x এর ভ্যালুগুলো কি হবে? 2, 3, 4 আর হচ্ছে 5। 2, 3, 4, 5 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি। অ্যান্সার সি। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2x + 5/7 x + 3/4, যেখানে x << 5 একটি অখণ্ড সংখ্যা, অসমীকরণটির সমাধান সেট কত? এই অসমীকরণটির সমাধান সেট বের করতে বলছে। যে সমাধান সেটে মানে x এর ভ্যালুটায় কোন মানগুলো থাকবে? x এর ভ্যালু বলছে 5 এর থেকে ছোট অখণ্ড সংখ্যাগুলো থাকবে। প্রদত্ত যা আছে লিখে নিই। প্রদত্ত এখানে আছে 2x + 5, 2x + 5 বাই হচ্ছে 7 <> x + 3 বাই হচ্ছে 4। দেখো এই নিচে দুইটা সংখ্যা পজিটিভ, যদি নিচের সংখ্যাটা পজিটিভ হয়, এই 7 টাকে তুলবো। এই 7 টাকে তোলার জন্য আমাকে 7 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো 7 দিয়ে উভয় দিকে যদি গুণ করি, এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে হয়ে যাবে 2x + 5, আর এইদিকে যাবো 7 দিয়ে গুণ করার ফলে উপরে হয়ে গেল 7x + 21 বাই হচ্ছে 4। ঠিক আছে? এবার এই 4 টাকে তুলবো। 4 টাকে তোলার জন্য উভয় দিকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি এদিকে গুণ করি, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে 8x + 20 7x + 21। ঠিক আছে? মনে রাখবে নিচের পজিটিভ সংখ্যাটা তোলার জন্য সেই পজিটিভ সংখ্যা দিয়ে উভয় দিকে গুণ করতে হবে। তাহলে এবার আমাদের ভ্যালু হচ্ছে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 8x আর 7x টা এদিকে আসলে -7x <> 21 থেকে 20 বাদ। তাহলে 8x থেকে 7x মানে এখানে থাকবে x <> হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু বললেই দিছে যে x এর ভ্যালুটা 5 এর থেকে ছোট অখণ্ড সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে x এর ভ্যালুগুলো কি হবে? x এর ভ্যালুগুলো হবে 2, 3 আর হচ্ছে 4। ঠিক আছে? যেহেতু এখানে বলাই আছে যে x এর ভ্যালুটা 5 এর থেকে ছোট এবং সেই সংখ্যাটা অখণ্ড সংখ্যা হতে হবে। এরপর হচ্ছে 6 নাম্বারটা। দেখো এখানে কি আছে? -2 <> 3x - 1/2 <= 1, যেখানে x টা কিন্তু যেটে বিলং করছে, বলছে এই অসমীকরণটির সমাধান সেট কত? প্রদত্ত -2 <> 3x -
বাই হচ্ছে 2 লেস অর ইজ ইকুয়াল টু 1, এখানে কিন্তু x কিন্তু জেটে বিলং করছে, ঠিক আছে? তো x এর মানটা নির্ণয় করব। তাহলে এই 2 টাকে প্রথমে কিন্তু আমরা তুলবো। সেজন্য আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দেব প্রত্যেকটা টার্ম। 2 দিয়ে গুণ করে দিলে এখানে হয়ে যাবে -4 লেস অর ইজ ইকুয়াল টু 3x - 1 লেস অর ইজ ইকুয়াল টু এই জায়গায় হয়ে যাবে 2। তো x এর ভ্যালু নির্ণয় করার জন্য এখানে আবার -1 টাকে তুলতে হবে। তো -1 টাকে তোলার জন্য আমাদের কিন্তু +1 দিয়ে কিন্তু প্রত্যেকটা টার্ম গুণ করে দেব। +1 দিয়ে প্রত্যেকটা টার্ম কিন্তু যোগ করে দেব। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম যোগ করলে যা ইনইকুয়ালিটি আছে তাই থাকবে। তাহলে এখানে -4 + 1 তার মানে এখানে হয়ে যাবে -3 লেস অর ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 3x লেস অর ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 3। তো x এর ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের কিন্তু x এর সহগ 1 হওয়া উচিত। তো এখানে যেহেতু 3 আছে তাহলে 3 দিয়ে কিন্তু প্রত্যেকটা টার্ম ভাগ করে দিব। তাহলে এখানে হয়ে যাবে -1 লেস অর ইজ ইকুয়াল টু x লেস অর ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 আর হচ্ছে -1 এর মধ্যে x এর ভ্যালু নির্ণয় করতে হবে, যে x এর ভ্যালুটা কিন্তু পূর্ণ সংখ্যা। আর আমরা জানি পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 0 +- 1 +- 2 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। তাহলে এখানে যদি আমি এখানে গ্রাফটা অঙ্কন করি, দেখো সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়, তাহলে এইদিকে যত যাব পজিটিভ আর এইদিকে যত আসবো নেগেটিভ। তাহলে এখানে মাঝখানে আছে 0 আর এইখানে হচ্ছে +1, এই জায়গায় হচ্ছে -1। তো এইখানে যদি আমি সংখ্যা রেখায় লেখচিত্রের সাহায্যে বোঝাই, তাহলে এইখানে দাগ দেব, এইখানে দাগ দিব। এবার x এর ভ্যালুটা -1 ও হবে আবার +1 ও হবে। তাহলে এই যে দাগটা ছুঁয়ে কিন্তু এইভাবে সরলরেখা দ্বারা কিন্তু আমি চিহ্নিত করে বোঝালাম যে x এর ভ্যালুটা -1 আর +1 এর মধ্যে সমস্ত সংখ্যায়। কিন্তু এখানে পার্টিকুলার বলাই আছে x যেহেতু এক পূর্ণ সংখ্যা হবে সেজন্য x এর ভ্যালুগুলো কি হবে? x এর ভ্যালু হয়ে যাবে -1, 0 আর 1। ঠিক আছে? -1, 0 আর 1, কারণ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো এখানে কয়টা আছে? 3 টা। -1, 1 কেন হলো? কারণ x এর ভ্যালুগুলো -1, 1 হতে পারে। যদি এখানে শুধুমাত্র লেস দ্যান আর এখানেও লেস দ্যান থাকতো তাহলে শুধু কিন্তু 0 এলিমেন্ট হতো। ঠিক আছে? এরপর দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, x - y = 3 এবং x + y > 9 হলে x এর ক্ষুদ্রতম মানটা কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বলা আছে x - y = হচ্ছে 3। তাহলে এখানে যদি বলি যে y এর ভ্যালু কত, x মাইনাস এই যে 3 টা এদিকে নিয়ে আসলাম আর -y ওদিকে গেলে +y, তাহলে y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে x - 3। ঠিক আছে? x - 3। এখন কি বলা আছে যে x + y > 9, x এর তোমার ক্ষুদ্রতম মানটা কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে x + y এর ভ্যালুটা এখানে পুট করে দেব। তাহলে y এর ভ্যালু কত পেলাম? x - 3 > 9। তাহলে এখানে পাচ্ছি 2x, এই 9 টা ওইদিকে, সরি 3 টা ওইদিকে গেলে 9 এর সাথে এড হয়ে যাবে 9 + 3। তার মানে এখানে পাচ্ছি 2x > 12। তো x এর ভ্যালু কত পাবো? 6 এর থেকে বড় অথবা সমান। তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি যে x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 6। হ্যাঁ? x এর ক্ষুদ্রতম মান, x এর যে মানটা বলছে 6 এবং 6 এর থেকে বড়। তাহলে সবথেকে ছোট কি হবে? 6 হবে। তাই না? ক্ষুদ্রতম মান। ফর্মুলাও তোমাদের কিন্তু বলছিলাম। ক্ষুদ্রতম মান কিন্তু 6। এটাই অ্যান্সার। ৮ নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, x ও y ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেখানে বলছে x এর ভ্যালুটা 3 এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ? y এর ভ্যালুটা 2 এর থেকে ছোট অথবা সমান। আরেকটা কন্ডিশন হোল্ড করছে x আর y, কি বলছে? 5x + 6y <= 21। বলছে যদি হয় তাহলে এই যে অসমীকরণের সমাধান সেট বক্সটার মধ্যে কোনটি হবে? তাহলে এখানে x আর y এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আগে নির্ণয় করব। এখানে প্রদত্ত কি আছে যে x <= 3। x যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে x এর ভ্যালুগুলো 3 এবং 3 এর থেকে ছোট যে পূর্ণ সংখ্যা ধনাত্মক সেগুলো কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আর y এর ভ্যালুটা <= 2 আর y এর ভ্যালুটাও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে y এর ভ্যালু কি হয়ে যাবে? 1 আর 2। এবার দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে বা অসমীকরণটা দেওয়া আছে 2 চল বিশিষ্ট। কি? যে 5x + 6y <= 21। তার মানে এমন xy এর মানগুলো সমাধান হবে যে xy মানগুলো এদিকে বসানোর ফলে সেটা 21 এবং 21 এর থেকে কি হবে? ছোট হবে। সেই x আর y এর ভ্যালুগুলোই কিন্তু আমাদের এই অসমীকরণের সমাধান। দেখো a নাম্বার অপশনে কিন্তু এখানে বলা আছে যে x আর y এর যে ভ্যালুগুলো এই অসমীকরণকে সমাধান করে সেট। এই অসমীকরণের সমাধান সেট বলছে a নাম্বার অপশন। এটা একটু চেক করি। দেখো x এর ভ্যালু যদি 1 হয় তার y এর ভ্যালু যদি 1 হয় তুমি এখানে পুট করো, x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1, 5 6 হয়ে যাবে, যোগ করলে 11। 21 এর থেকে 11 কিন্তু ছোট। তাহলে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1, এইটা কিন্তু হতে পারে। ঠিক আছে? x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, এটা কিন্তু হতে পারে। এমনিতেও দেখো x এর ভ্যালু কি হতে পারে? 1 2 3 হতে পারে আর y এর ভ্যালু 1 2 হতে পারে। এবার x এর ভ্যালু 1 যদি নেই আর y এর ভ্যালু যদি 2 নেই তাহলে 6 2 12 আর 5 এ যোগ করলে 17, সেটা কিন্তু 21 এর থেকে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। তাহলে এই x আর y এর ভ্যালুগুলো এই অসমীকরণের সমাধান সেট হতে পারে। আচ্ছা, পরেরটা দেখো x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু যদি 4 পুট করি তাহলে এখানে 2 পুট করলে 10 আর 4 পুট করলে 24। 24 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 34, যেটা 21 এর থেকে ছোট নয়। তাহলে এই যে ভ্যালুটা x আর y এটা কিন্তু এই অসমীকরণের সমাধান সেট হতে পারে না। এমনিতেও হবে না, কারণ y এর ভ্যালু এখানে দেখো হাইয়েস্ট কত আছে, এখানে y এর ভ্যালু 4 আর এখানে y এর ভ্যালু 11 2 হতে পারে। পরেরটা আর চেক করার দরকার নেই। একটা যদি তোমার স্যাটিসফাই না করে তাহলে কিন্তু ওই বক্সটা আর হবে না। ঠিক আছে? এরপর তুমি এক এক করে সি নাম্বার অপশনটা যদি চেক করো, দেখবে এই x এর ভ্যালু 4 আছে। তাহলে x এর ভ্যালু তো 4 বেরই হয়নি, কারণ x এর ভ্যালু হাইয়েস্ট কত? 3 অব্দি গেছে আর y এর ভ্যালু 2 অব্দি গেছে। তুমি এই জায়গাটায় ব্রেক করবে। x আর y এর ভ্যালু এইটা কিন্তু হতে পারে না। কারণ x এর ভ্যালু যদি 4 পুট করো তাহলে 4 5 হয়ে গেল, এখানে দেখো 20, আর এইখানে y এর ভ্যালু যদি আমি 1 পুট করি, 20 আর হচ্ছে 6 যোগ করলে হয়ে যাচ্ছে 26, হ্যাঁ 26। তাহলে সেটা কিন্তু 21 এর থেকে বড়। এখানে কিন্তু বলছে ছোট হতে হবে। তাহলে এই ভ্যালুটার জন্য হবে না। আবার এইখানে y এর ভ্যালু দেখো 4। 4 যদি ভ্যালু হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভ্যালুগুলো এক্সিস্টই করবে না। তুমি এমনিতেই দেখো এই যে 4 6 24 আর এখানে হচ্ছে 5, 29 হয়ে যাবে। তাহলে 29 কিন্তু 21 এর থেকে বড়। কিন্তু এখানে কন্ডিশনে ছোট হতে হবে x আর y ভ্যালু পুট করার ফলে। তাহলে a c d এগুলো কিন্তু একটা হবে না, এইটা হবে। তুমি যে কোনো ভ্যালু বসাও, 1 1 বসাও, দেখো 5 6 হয়ে যাবে 11, 21 এর থেকে ছোট। 1 2 বসাও, 1 বসালে হচ্ছে 5 আর 2 বসালে
তাহলে হচ্ছে 12, 17 হচ্ছে, এটাও হবে। 3 1 বসাও, x এর ভ্যালু 3 হতে পারে, 3 5 15 আর হচ্ছে 6 21, 21 এর 21 সমান হতে পারে, তাহলে অপশন নাম্বার হয়ে যাবে বি। ঠিক আছে, অপশন নাম্বার হয়ে যাবে বি। 9 নাম্বারটা দেখো কি বলছে যে 4x লেস অর ইকুয়াল টু 21 এর সমাধান সেট কত হবে যখন x টা ন্যাচারাল নাম্বার হবে। তাহলে x এর ভ্যালু কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে 4x লেস অর ইকুয়াল টু 21 আছে, আর x টা কিন্তু বলা আছে ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার জানো কোথা থেকে শুরু হয়, 1 2 3 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। তাহলে x এর ভ্যালু নির্ণয় করার জন্য 4 দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে, তাহলে 21 কে যদি 4 দিয়ে ভাগ করো 5.25 হবে, হ্যাঁ 25 হবে, 21 কে 4 দিয়ে ভাগ করলে 5.25, তাহলে x এর ভ্যালু হয়ে গেল লেস অর ইকুয়াল টু 5.25, তাহলে x এর ভ্যালু 5.25 এর থেকে ছোট অথবা সমান ভ্যালুগুলোই হলো এই অসমীকরণের সমাধান সেট। কিন্তু এখানে বলছে x এর ভ্যালু কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। তো এখানে একটা সংখ্যা রেখা দিয়ে বোঝাচ্ছে, ভালো করে বুঝবে এটা, ঠিক আছে। ধরে নাও এই জায়গায় 1 নিলাম, এই জায়গায় 2 3 4 5, তাহলে 5.25 কি একটু পরে থাকবে, সরি একটু আগে থাকবে 5.25। তাহলে এখানে বলছে তোমাকে যে x এর ভ্যালুগুলো 5.25 এর থেকে ছোট অথবা সমান। তার মানে সংখ্যা রেখায় যদি আমি ড্র করি এখানে, হ্যাঁ, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এইদিকে সমস্ত সংখ্যাগুলো এই অসমীকরণের সমাধান সেট। ঠিক আছে, এই যে তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এইখানে x এর যতগুলো ভ্যালু আছে সমস্ত ভ্যালু এই যে অসমীকরণকে কি করে স্যাটিসফাই করে। কিন্তু এখানে তোমাকে বলছে x এর ভ্যালুগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে 5.25 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি কি আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে আর 1 আছে, আর বাকি সমস্ত সংখ্যা কিন্তু ন্যাচারাল নাম্বার না। তাহলে এক্ষেত্রে x এর যে ভ্যালুগুলো হবে, x এর যে ভ্যালুগুলো হবে সেটা হচ্ছে 1 2 3 4 আর হচ্ছে 5। ঠিক আছে, 5.25 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কিন্তু এগুলো। এরপর দেখো 10 নাম্বারটা কি বলছে, 2x প্লাস 3/4 প্লাস 2 লেস অর ইকুয়াল টু 1/4 প্লাস 4x/3। এক যদি রিয়েল নাম্বার, এবার কিন্তু রিয়েল না, তাহলে অসমীকরণের সমাধান সেট কত হবে। তাহলে প্রদত্ত যা আছে লিখে নিই, তো যা প্রদত্ত লিখে নিলাম, এখানে লসাগু নিয়ে নিব, তাহলে লসাগু হয়ে যাবে 4, তাহলে উপরে হয়ে গেল 2x প্লাস 3, আর এখানে হয়ে যাবে 8 লেস অর ইকুয়াল টু এই জায়গায় হয়ে যাবে হচ্ছে 12 লসাগুটা। ঠিক আছে, 3 প্লাস 16x, তাহলে এই জায়গায় উপরে যোগ করলে হচ্ছে 2x প্লাস 11 আর নিচে হচ্ছে 4 লেস অর ইকুয়াল টু 3 প্লাস 16x বাই হচ্ছে 12। তাহলে এই যে দেখো 4 দিয়ে এখানে 12কে কাটা যায়, তাহলে এখানে কেটে দিবে, 3 4 12। এবার হচ্ছে এই 3টাকে তুলতে হবে, 3 দিয়ে আমরা উভয় দিকে গুণ করে দেবো, তাহলে উপরে হয়ে যাবে 6x প্লাস 33 লেস অর ইকুয়াল টু 3 প্লাস 16x। হ্যাঁ, তো আমরা x গুলোকে এক জায়গায় করবো, তাহলে এদিকে আছে 6x, এইটা এদিকে আসলে মাইনাস 16x লেস অর ইকুয়াল টু 3, আর মাইনাস এ হয়ে যাবে 33, কারণ প্লাস ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই জায়গায় হয়ে যাচ্ছে মাইনাস 10x লেস অর ইজ ইকুয়াল টু মাইনাস কিন্তু 33। ঠিক আছে, এবার আবার সমান সমানের মতো উভয় দিকে কেটে দিবে না, কারণ আমরা কোথাও যদি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সমীকরণের ক্ষেত্রে -2 পাই, তাহলে উভয় দিকে আমরা কিন্তু আবার মাইনাস কেটে দিয়ে এক্স এর ভ্যালু কত লিখি 2, এক্ষেত্রে কিন্তু আবার এই মাইনাস মাইনাস কেটে দিবে না, তাহলে মাইনাস মাইনাস গুণ করে দিবে, প্রথমে গুণ করলে দেখো এদিকে হয়ে যাচ্ছে 10x, আর এখানে লেস অর ইজ ইকুয়াল টু থাকলে কি হয়ে যাবে গ্রেটার অর ইজ ইকুয়াল টু 33। কারণ তুমি দেখো এমনিতে যদি আমি বলি -1, দেখো -1 হচ্ছে -3 থেকে বড়, এরপরে তুমি যদি এইখানে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 1 কি 3 থেকে বড় হবে, কখনোই না। সেই জন্য -1 -3 থেকে বড় হলেও তুমি মাইনাস মাইনাস কেটে দিয়ে 1 কিন্তু 3 থেকে বড় হয় না, সেই জন্য মাইনাসটা তোলার জন্য মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে +1, আর এখানে হয়ে যাবে -3টা +3, তাহলে কিন্তু এই যে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন, আর লেস দেন থাকলে গ্রেটার দেন, এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, তো এখানে আমরা x এর ভ্যালু নির্ণয় করার জন্য 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে 10 দিয়ে ভাগ করলে এই জায়গায় হয়ে যাবে 3, তাহলে x এর ভ্যালুটা 3 এবং 3 এর থেকে বড়, x কিন্তু এবার রিয়েল নাম্বার। যদি আমি সংখ্যা রেখায় সমাধান খুঁজতে চাই, তাহলে দেখো এখানে যদি 3 পয়েন্টটা থাকে, তাহলে 3 এইদিকে যত যাবে নেগেটিভ, তাহলে মাইনাস ইনফিনিটি, আর এইদিকে যত যাবে পজিটিভ, তাহলে এই বরাবর আমি দাগ দিয়ে সংখ্যা রেখার দ্বারা যদি আমি বোঝাই যে কোনগুলো এক্স এর ভ্যালু হতে পারে, তাহলে এই সাইডের তীর চিহ্ন যত ভ্যালু আছে এক্স এর সমস্ত ভ্যালু হচ্ছে এই অসমীকরণের সমাধান। তাহলে তার মানে এক্স এর যে ভ্যালুটা হবে, ভ্যালুটা হবে ক্লোজড ইন্টারভ্যাল, মানে থার্ড ব্র্যাকেট দেবো, 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রদত্ত সমস্ত সংখ্যা কিন্তু এই অসমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। এরপর দেখো 11 নম্বরটা কি আছে, 3/2x প্লাস 1/3 গ্রেটার অর ইজ ইকুয়াল টু 2/3x প্লাস 1/2, এক্স এর ভ্যালুটা বলছে 0 থেকে বড়, এক্স বলছে রিয়েল নাম্বার, তাহলে অসমীকরণের সমাধান সেট কত। প্রদত্ত যা আছে লিখে নিলাম, তাহলে এইদিকে হয়ে যাবে লসাগু 6x, হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে 9, কারণ এখানে থাকবে 3, তাই না, তারপরে এখানে থাকবে 2x গ্রেটার অর ইজ ইকুয়াল টু এই জায়গায় লসাগু হয়ে যাবে 6x। এখানে একটা কথা বলা আছে যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে 4 প্লাস 3x। এবার দেখো এক্স এর ভ্যালু 0 থেকে বড় জন্যই কিন্তু আমরা নিচে নিচে 6x কাটতে পারি। ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু পজিটিভ, এক্স এর ভ্যালু 0 থেকে বড় মানে তুমি 2 ভাবতে পারো, 3 ভাবতে পারো, 4 ভাবতে পারো, যদি 4 ভাবো তাহলে এদিকে 24 এদিকে 24, আর যদি এটা বলা না থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট কাটতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদিকে কি পেলাম 9 প্লাস 2x গ্রেটার অর ইজ ইকুয়াল টু 4 প্লাস 3x, তাহলে এই 3xটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে হলো 2x, 3xটা এদিকে আসলে -3x গ্রেটার অর ইজ ইকুয়াল টু 4 মাইনাস 9, তাহলে এই জায়গায় পাবো হচ্ছে -x গ্রেটার অর ইজ ইকুয়াল টু -5, তো মাইনাস দিয়ে গুণ করে দেবো এক্স এর ভ্যালু নির্ণয় করার জন্য, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, গ্রেটার অর ইজ ইকুয়াল টু থাকলে হয়ে যাবে লেস অর ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এখানে যদি সংখ্যা রেখায় এক্স এর ভ্যালুগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে দেখো এখানে যদি 5 হয় তাহলে এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, তাহলে 5 এর থেকে ছোট অথবা সমান কোন ভ্যালুগুলো, এই যে
তীর চিহ্ন, এদিকে যত এক্স এর ভ্যালুগুলো আছে প্রদত্ত সমস্ত ভ্যালুই কিন্তু এই অসমীকরণের সমাধান সেট। তার মানে এক্স এর ভ্যালুটা হবে বিলং করবে কোথায়, মাইনাস ইনফিনিটি থেকে একদম 5 পর্যন্ত, এবং 5 এ কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল হবে। ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 1/3 8x - 5 লেস অর ইজ ইকুয়াল টু 1/2 5x - 2 x যদি রিয়েল নাম্বার হয় তাহলে সমাধান সেট কত? x কিন্তু বলা আছে রিয়েল নাম্বার। ঠিক আছে? প্রদত্ত যা আছে লিখে নিলাম। তাহলে আমি এই 3 টাকে তোলার জন্য 3 দিয়ে উভয় দিকে গুণ করব। তাহলে 3 দিয়ে এই সাইডে গুণ করলে 3 উঠে যাবে। তাহলে এই সাইডটা হয়ে যাবে 8x - 5 লেস অর ইজ ইকুয়াল টু উপরে গুণ করলে হয়ে যাবে 15x - 6 বাই হচ্ছে 2। এই 2 টাকে তুলবো, তাহলে 2 দিয়ে উভয় দিকে গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে 16x আর তারপরটা হয়ে যাবে 10 লেস অর ইজ ইকুয়াল টু 15x মাইনাস হচ্ছে 6। তাহলে 15x টাকে এদিকে নিয়ে আসি। তাহলে 16x থেকে 15x বাদ লেস অর ইজ ইকুয়াল টু -6 আর -10 এদিকে গেলে হয়ে যাবে +10। তাহলে এই জায়গায় হয়ে যাবে x লেস অর ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু 4 এর থেকে ছোট এবং সমান যে রিয়েল নাম্বারগুলো হবে সেই রিয়েল নাম্বারটাই হচ্ছে অসমীকরণের সমাধান সেট। তাহলে এখানে যদি আমি 4 নেই, এই বরাবর আমি তীর চিহ্ন দেই, তার মানে সেটা বোঝাচ্ছে x এর সমাধান সেট, অসমীকরণের সমাধান সেট। তার মানে x কোথায় বিলং করবে? x বিলং করবে মাইনাস ইনফিনিটি থেকে একদম 4 কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল, কারণ এখানে ইকুয়াল আছে। ঠিক আছে? ইকুয়াল থাকলে হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এইখানে x এর যত ভ্যালু নাও এই অসমীকরণকে স্যাটিসফাই করবে। কারণ আমার কোশ্চেনটা কি বলছে দেখো, যে 0 লেস দেন 2x - 5/2 লেস দেন 7 x যদি রিয়েল নাম্বার হয় তাহলে অসমীকরণের সমাধান সেট কোনটা হবে? কি বলা আছে? 0 লেস দেন 2x - 5 বাই হচ্ছে 2 লেস দেন 7। এই x কোথায় বিলং করছে এটা কিন্তু ভালো করে দেখবে। x কিন্তু রিয়েল নাম্বার। তাহলে আমি 2 টাকে এখানে তুলবো, 2 দিয়ে কিন্তু প্রত্যেকটা টার্ম গুণ করে দেবো। তাহলে এখানে 2 এর সাথে যদি 0 গুণ করি তাহলে এখানে 0ই পাবো। এখানে পাচ্ছি 2x - 5 লেস দেন, হ্যাঁ, 2 যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 14। এবার আমি 5 টাকে তুলবো এই জায়গা থেকে। তাহলে -5 আছে, +5 এড করে দেবো। তাহলে +5 আর 0 এড করলে হচ্ছে +5 লেস দেন 2x লেস দেন 5 আর হচ্ছে 14 যোগ করলে হচ্ছে 19। তাহলে x এর ভ্যালু বের করার জন্য 2 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে। তাহলে 5/2 লেস দেন x লেস দেন হচ্ছে 19 এর নিচে 2। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2.5 লেস দেন x, আর এখানে হচ্ছে 19 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 10 পয়েন্ট, না সরি 9.5 9.5। যেহেতু এক্স রিয়েল নাম্বার তাহলে পয়েন্ট দিয়ে ভ্যালুগুলো হবে, তার মানে এক্স বিলং করবে 2.5, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেবো। ঠিক আছে? ইকুয়াল চিহ্ন নেই, কমা হচ্ছে 9.5। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এক্স কোথায় বিলং করবে বা অসমীকরণের সমাধান সেট কত হবে? 2.5 এর থেকে বড় এবং 9.5 এর থেকে ছোট। তাহলে অ্যান্সার হয়ে যাবে এই নাম্বার। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করবে। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে 4x লেস অর ইকুয়াল টু 21 এর সমাধান সেট কত হবে? আর এক্সটাকে দেখবে কত হতে হবে, যে সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা সেট। তাহলে এখানে কিন্তু বলা আছে যে 4x লেস অর ইকুয়াল টু 21, আর x কিন্তু ভালো করে লক্ষ্য করবে জেড, আর জেড কোথা থেকে শুরু হয়? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। তাহলে x এর ভ্যালু নির্ণয় করার জন্য আমার 4 দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে। তাহলে এখানে x পাবো হচ্ছে লেস অর ইকুয়াল টু 5.25। তাহলে x এর ভ্যালু 5.25 এর থেকে ছোট যে সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা সেই সংখ্যাগুলি কিন্তু এই অসমীকরণের সমাধান সেট। তো এখানে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে ধরো এখানে হচ্ছে 5 আছে, তো এই জায়গায় হচ্ছে 5.25। তাহলে 5.25 এর থেকে ছোট বা সমান এই দিকে হচ্ছে সংখ্যাগুলো বোঝায়, হ্যাঁ, এই দিকে সংখ্যাগুলো বোঝায়। তাহলে এই দিকে যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই অসমীকরণকে স্যাটিসফাই করে। তার মানে প্রত্যেকটা x এর ভ্যালু এই অসমীকরণের সমাধান সেট। তাহলে 5.25 এর থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলো কি আছে? একদম হাইয়েস্ট যদি তুমি ভাবো তাহলে কিন্তু 5। তাহলে x এর ভ্যালুগুলো হতে পারে হাইয়েস্ট কিন্তু 5। তারপরে 5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে? 4 আছে। তারপরে পূর্ণ সংখ্যা 3 আছে। তারপরে 2 আছে। তারপরে কত? 1 আছে। তারপরে কিন্তু 0 আছে। তারপরে কিন্তু এদিকে -1। এইভাবে চলতে থাকবে সংখ্যাগুলো। তাহলে এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোর সমাধান সেট। এইটা হচ্ছে অসমীকরণের সমাধান। তাহলে x এর ভ্যালু 5 হতে পারে 4, 3, 2, 1, 0, -1, -2 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অপশন নাম্বার কিন্তু ই। এটাই কিন্তু অ্যান্সার। এখানে দেখো 5.25 তো নেব না, কারণ 5.25 কিন্তু পূর্ণ সংখ্যা। এরপর দেখো 2 নম্বরটা কি বলছে, x/4 + 2 - 5x/3 লেস দ্যান 3 - 7x/5 x যদি রিয়েল নাম্বার হয় তাহলে এই অসমীকরণটির সমাধান সেট কি হবে সেটা কিন্তু নির্ণয় করতে হবে। প্রদত্ত যা আছে লিখে নিলাম। তাহলে এই সেটটার লসাগু হয়ে যাবে 12। তাহলে 3 দিয়ে উপরে x কে গুণ করলে 3x প্লাস 4 দিয়ে উপরের টার্মটা গুণ 8 - 20x লেস দ্যান 3 - 7x বাই হচ্ছে 5। আচ্ছা, তাহলে উপরে একটু যোগ করি। তাহলে 8 এর সাথে যোগ আকার মানে এখানে বিয়োগ হবে 17x হবে, তাই না? 17x বাই হচ্ছে 12 লেস দেন 3 - 7x বাই হচ্ছে 5। তাহলে এই 12 টাকে তুলবো, সেই জন্য উভয় দিকে 12 দিয়ে কিন্তু গুণ করে দেবো। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 8 - 17x, আর এখানে 3 দিয়ে 12 কে গুণ করলে 3 12 36 আর 7 12 হয়ে যাবে 84, 84x বাই হচ্ছে 5। তাহলে এবার 5 টাকে তোলার জন্য 5 দিয়ে কিন্তু উভয় দিকে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে এটা 8 কে গুণ করলে 40, 5 17 85x লেস দেন 36 মাইনাস 84x। ঠিক আছে? তাহলে x এর ভ্যালু নির্ণয় করবো, সেই জন্য 84x টাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে আসে হচ্ছে -85x প্লাস কিন্তু 84x লেস দেন 36 থেকে 40 কে বাদ দিয়ে দিব। তাহলে এদিকে হচ্ছে -x লেস দেন -4। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে -x টা হয়ে যাবে +x, আর -4 টা হয়ে যাবে +4, লেস দেন আছে তাহলে হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে x যেহেতু রিয়েল নাম্বার 4 এর থেকে বড়
হ্যাঁ, 4 এর থেকে বড় x এর যত ভ্যালু আছে সমস্ত ভ্যালুই কিন্তু এই অসমীকরণের সমাধান সেট। তার মানে x এর ভ্যালু বিলং করবে একদম 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। ছবিটা যদি এখানে ড্র করি তাহলে দেখো এখানে ধরো 4 আছে। 4 এর থেকে বড় একটু কিন্তু ফাঁকা দিতে হবে। কারণ 4 কিন্তু x এর ভ্যালু হবে না। 4 এর থেকে ফাঁকা এইদিকে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাই কিন্তু এই অসমীকরণের সমাধান সেটের মধ্যে চলে যাবে। ঠিক আছে? তাহলে প্লাস ইনফিনিটি। 4 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো দেখো একই রকম 3 নাম্বার, হ্যাঁ? একই রকম 3 নাম্বারটা করবা। এগুলো পারবে। আর 4 নাম্বারটা করবে। এরপর আমি আসি 426 পেজে আবার ফিরে আসবে। 15 নাম্বার অঙ্কটা শুরু করছি। দেখো 15 নাম্বার অঙ্কটা কি বলছে? x/x 4 > 1/3। x এর ভ্যালু বলছে 4 না। তাহলে x যদি রিয়েল নাম্বার হয় অসমীকরণের সমাধান সেটটা কি হবে? x বাই, এটা অঙ্ক ভালো করে বুঝবে, x - 4 1/3 আর x এর ভ্যালুটা বলছে 4 না। x এর ভ্যালু 4 হওয়া যাবে না। আচ্ছা, x এর ভ্যালু যদি 4 হতো কি সমস্যা হতো? কারণ এখানে 4 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 0 আর উপরে 4, তাহলে 4 কে 0 দিয়ে ভাগ করা যায় না। অসঙ্গত, তাহলে অসঙ্গত একটা সংখ্যা 1/3 থেকে বড়, তাহলে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করলো না। সেজন্য x এর ভ্যালুটা 4 হবে না। এবার দেখো আগের অঙ্কগুলোর মতো তুমি যদি এই টার্মটা তোলো, হ্যাঁ? এই টার্মটা তোলো, তাহলে এই টার্মটাকে পজিটিভ হতে হবে। ধরো তোমার আছে x/2 ধরে নাও 1/3। তাহলে x এর এমন মান বসাতে হবে যে মানটার জন্য এই যে কিন্তু এই ভ্যালুটা সবসময় এই ভ্যালুটার থেকে বড় হতে হবে। সেই ভ্যালুগুলো হলো এই অসমীকরণের সমাধান সেট। তাহলে এই 2 টাকে তোলার জন্য 2 দিয়ে কিন্তু উভয় দিকে গুণ করছো। তাহলে এখানে x > 2/3। তাহলে দেখতেই পাচ্ছ x এর ভ্যালু 2/3 থেকে বড় যে কোনো ভ্যালু নাও সেটা কিন্তু কন্ডিশন হোল্ড করবে। তো দেখো নিচের সংখ্যাটা দিয়ে যখন উভয় দিকে গুণ করলাম, হ্যাঁ? এই যে নিচের সংখ্যা, এই সংখ্যাটা সবসময় পজিটিভ হতে হবে। তাহলে এইখানে দেখো এই সংখ্যাটা কি সবসময় পজিটিভ? x এর যেকোনো মানের জন্য কিন্তু এটা কি পজিটিভ? x এর কিন্তু সমস্ত মানের জন্য কিন্তু এটা পজিটিভ না। x এর ভ্যালু যদি তুমি 1 পুট করো তাহলে -3 পাবে। তাহলে এই যে নিচের সংখ্যাটা দিয়ে উভয় দিকে তুমি গুণ করতে পারবে না। কখন পারবে? যদি এই সংখ্যাটা পজিটিভ হয়। এই সংখ্যাটা দিয়ে গুণ করলে কোনো অসুবিধা নেই। কিন্তু নিচের এই সংখ্যাটা দিয়ে গুণ করা কিন্তু যাবে না। সেজন্য নিচের সংখ্যাটা গুণ তখনই করতে পারবে যখন এই সংখ্যাটা পজিটিভ হবে। পজিটিভ কি করে বানাবে? তখন এই সংখ্যাটা উপর নিচ গুণ করবে আরেকবার। উপর নিচ গুণ করা মানে উপরে এই সংখ্যাটা একবার লিখবো আর নিচে আমি স্কোয়ার দিয়ে দেবো। > 1/3। দেখো এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়। x - 4 একটা উপরে যদি লিখি তাহলে কাটাকুটি করে আগের লাইন পাবো। এবার কিন্তু তুমি x এর মান 4 বাদে যেকোনো সংখ্যা বসাও। স্কোয়ার থাকার দরুন এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। x এর ভ্যালু তুমি 1 পুট করো, 0 পুট, ধরে নাও 0 পুট করলে তাহলে -4 এর স্কোয়ার কত হয়ে যাবে? +16। তাহলে x এর যেকোনো ভ্যালু বসাও, এই ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ। তাহলে এই কনসেপ্ট অনুসারে এইটাকে আমি তুলবো। তাহলে এইটা দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে x * x - 4 আর 1 দিয়ে গুণ করলে এইটা দাঁড়াবে x - 4 তার হোল স্কোয়ার আর নিচে হচ্ছে 3। এবার 3 টাকে তুলবো। 3 টাকে তোলার জন্য 3 দিয়ে কিন্তু গুণ করে দিব। তাহলে এইদিকে হয়ে যাচ্ছে 3x * x - 4 x - 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এইখানটায় দেখো তাহলে গুণ করে দেই। 3x দিয়ে আমাদের টার্গেট থাকবে x এর ভ্যালুগুলো বের করা এবং যে x এর ভ্যালুটা কিন্তু রিয়েল নাম্বার হবে। আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে 3x² - 12x এখানে কিন্তু a - b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাবে। 8x প্লাস হচ্ছে 16। তাহলে x স্কয়ারটা এদিকে নিয়ে আসি। তাহলে 3x² - 12x সমস্ত টার্ম এদিকে নিয়ে আসি। -x² প্লাস 8x - 16 0। তাহলে এইখানে 3x² থেকে x² বাদ 2x² -4x মাইনাস হচ্ছে 16 > 0। তাহলে 2 দিয়ে যদি প্রত্যেকটা টার্ম ভাগ করে দিই তাহলে এখানে হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস হচ্ছে 8 > 0। তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করি, x স্কোয়ার মাইনাস 8x আছে, তো তাহলে 4x থেকে প্লাস 2x বাদ দিব, 4 2 8, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে > 0। তাহলে এই দুইটার থেকে কমন যায় x, তাহলে x যদি কমন যায় x মাইনাস 4 প্লাস 2 x মাইনাস 4 > 0। তাহলে এই দুইটার থেকে কমন যায় x মাইনাস 4 x প্লাস 2, এটা পড়ে থাকবে > 0। তাহলে কি পেলাম? x minus 4 into x plus 2 greater than 0। তাহলে আমি তোমাদের বলছিলাম এক্ষেত্রে তোমাদের x এর দুইটা ভ্যালু বের করতে হবে। তাহলে x এর দুইটা ভ্যালু যদি বের করতে বলি তাহলে x এর কোন কোন ভ্যালু বের হবে? x plus 2 = 0 করবে আর x minus 4 = 0 করবে। তাহলে x এর ভ্যালু একটা বের হবে 4 আর একটা x এর ভ্যালু বের হবে -2। সমাধানের জন্য তোমাদের কিন্তু একটা শর্টকাট মেথড বলছিলাম। x এর দুইটা ভ্যালু এখানে পুট করবে, একটা হলো -2 আর একটা ভ্যালু 4। তাহলে ছোট ভ্যালুটা এইদিকে, বড় ভ্যালুটা এইদিকে। তাহলে এইদিকে হচ্ছে -ইনফিনিটি, এই সাইডটা হচ্ছে +ইনফিনিটি। তখন একটা কিন্তু ছবি অঙ্কন করতে বলছিলাম এইরকম। তো উপরের পার্টগুলো হচ্ছে আকাশের পার্ট আর নিচের এই পার্টটা হচ্ছে সমুদ্রের পাড়। এই পার্টটা হচ্ছে সমুদ্রের পাড়। গ্রেটার দ্যান আছে। গ্রেটার দ্যান থাকার দরুন তোমাদের বলছিলাম সমুদ্রের পাড় দুইটা হবে। তার মানে x এর ভ্যালু কোথায় বিলং করবে? -ইনফিনিটি থেকে -2। ফার্স্ট ব্র্যাকেট কেন দেবো? কারণ এখানে গ্রেটার দ্যান আছে। আর যদি ইকুয়াল থাকতো তাহলে কিন্তু থার্ড ব্র্যাকেট। আর এই জায়গাটা ফাঁকা, অথবা কোথার থেকে শুরু হবে? 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত যেকোনো সংখ্যা তুলো আর -2 থেকে -ইনফিনিটি পর্যন্ত যেকোনো সংখ্যা তুলে এইখানটায় বসাও, সেটা কিন্তু অসমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে সমাধান সেট। এরপর পেজ বের করবে হচ্ছে 428 পেজ। 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার একই রকম টাইপ একটা করে দিচ্ছি।
ফার্স্ট নামে কি বলছে দেখো যে 3x প্লাস 5 বাই হচ্ছে x প্লাস 2 গ্রেটার অর ইজ ইকুয়াল টু 4, x এর ভ্যালু -2 হওয়া যাবে না। বলছে x যদি রিয়েল নাম্বার হয় তাহলে এই অসমীকরণের সমাধান সেট কত হবে? তাহলে 5 6 7 একই রকম টাইপ, প্রত্যেকটা অঙ্কর কিন্তু ক্যালকুলেশন একই করবা। কি আছে 3x প্লাস 5 বাই হচ্ছে x প্লাস 2 গ্রেটার অর ইজ ইকুয়াল টু 4। বলাই আছে x এর ভ্যালু কিন্তু -2 হওয়া যাবে না, কারণ -2 হলে নিচেরটা 0। তাহলে নিচেরটা কিন্তু সবসময় তোমাকে পজিটিভ করতে হবে। নিচের ভ্যালুটা পজিটিভ না করা পর্যন্ত তুমি কিন্তু উভয় দিকে এই নিচের সংখ্যাটা দিয়ে গুণ করতে পারবে না। পজিটিভ কখন হবে? যখন এটা স্কোয়ার হবে। স্কোয়ার কখন করব? যখন এই টার্মটা উপরে আরেকবার থাকবে। প্রত্যেকটা অঙ্কই 5 6 7 এর ক্ষেত্রে একই কিন্তু কনসেপ্ট। ঠিক আছে? x প্লাস 2 তার হোল স্কোয়ার করে দিলাম। গ্রেটার অর ইকুয়াল টু 4। এক্ষেত্রে দেখো এই টার্মটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ হওয়ার দরুন এইটা দিয়ে উভয় দিকে গুণ করা যাবে। তাহলে এইদিকে থাকবে হচ্ছে 3x প্লাস 5 ইন্টু x প্লাস 2 গ্রেটার অর ইকুয়াল টু 4 ইন্টু x প্লাস 2 তার হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে? উভয় দিকে গুণ করা যাবে। তাহলে এই সাইডটায় গুণ করি, তাহলে গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস হচ্ছে 10 গ্রেটার অর ইকুয়াল টু 4 ইন্টু x স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4। ঠিক আছে? তাহলে গুণ করি, গুণ করলে দেখো এই জায়গায় যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 10 গ্রেটার অর ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 16x প্লাস হচ্ছে 16। তাহলে সমস্ত সংখ্যা এইদিকে নিয়ে আসি। তাহলে দেখো 3x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তাহলে এইদিকে হচ্ছে মাইনাস x স্কোয়ার। এই যে 11x থেকে 16x বাদ দিলে এইদিকে হচ্ছে 5x, আর এখানে 10 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 6 গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর মাইনাস দিয়ে গুণ করার ফলে গ্রেটার অর ইকুয়াল টুটা হয়ে যাবে লেস অর ইকুয়াল টু। তাহলে এখানে মিডিল টার্ম করবো, 3 আর 2 নিব, 3 দুগুণ 6 লেস অর ইকুয়াল টু 0। তাহলে দেখো এই দুইটার থেকে কমন যায় x, তাহলে x যদি কমন নেই তাহলে x প্লাস 3 প্লাস 2 ইন্টু x প্লাস 3 লেস অর ইকুয়াল টু 0। তাহলে এই দুইটার থেকে কমন যায় x প্লাস 3 ইন্টু x প্লাস 2 পড়ে থাকবে লেস অর ইকুয়াল টু 0। এক্ষেত্রে তোমাদের বলছিলাম একটা গ্রাফ অঙ্কন করতে। এখানে x এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -2। তাহলে -3 -2 থেকে ছোট। তাহলে এইভাবে আমরা গ্রাফ অঙ্কন করব, এবং উপরের এই পার্টটা হচ্ছে আকাশের পার্ট, আর এই পার্টটা হচ্ছে সমুদ্রের পার্ট। এইদিকে যত যাবা নেগেটিভ, এইদিকে যত যাবা পজিটিভ, তাহলে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু লেস অর ইকুয়াল টু আছে, তাহলে x এর ভ্যালুটা -3 লেস অর ইকুয়াল টু x -3 লেস আর ইজ ইকুয়াল টু 3। তার মানে x বিলং করবে -3 থেকে -2 পর্যন্ত সমস্ত সংখ্যা, যেহেতু x টা কিন্তু রিয়েল নাম্বার। ঠিক আছে? তাহলে একই রকম অঙ্ক কিন্তু হোমওয়ার্ক থাকলো 6 7। এটা হচ্ছে 18 এবং 19 নাম্বার। তো 18 এবং 19 নাম্বার কিন্তু একই মেথডে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো আমি একটা অঙ্ক করে দিচ্ছি, একই মেথডে কিন্তু অপরটা করবে। তো 19 নাম্বারটা আমি করে দিচ্ছি। কি বলছে দেখো, 3 ইন্টু 1 মাইনাস 2x গ্রেটার দেন 7x প্লাস 29 এবং 12 মাইনাস 5x বাই 6 লেস দেন 78 মাইনাস x বাই 12, x যখন রিয়েল নাম্বার তখন অসমীকরণ দুটির সমাধান সেট কত? এখন কিন্তু দেখো দেওয়া আছে কয়টা বলো তো? অসমীকরণ দুইটা। এই অসমীকরণ দুইটার সমাধান সেট তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে এমন x নির্ণয় করব যে x এর মানটা এই প্রথম অসমীকরণ দ্বিতীয় অসমীকরণ দুইটাকেই কিন্তু স্যাটিসফাই করতে হবে। আগে যতগুলো অঙ্ক করলাম একটা অসমীকরণ ছিল, একটা অসমীকরণের কিন্তু আমরা সমাধান সেট বের করছি। এইবার কিন্তু দুইটা অসমীকরণ দেওয়া আছে, তাহলে দুইটা অসমীকরণের সমাধান সেট কি করে নির্ণয় করে দেখো। প্রদত্ত প্রথম যে অসমীকরণটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিব, 3 ইন্টু 1 মাইনাস 2x গ্রেটার দেন 7x প্লাস 29, এটা থাকলো। এবং আর একটা আছে এখানে, আর একটা কত আছে 12 মাইনাস 5x, পাশাপাশি করে লিখলে কিন্তু বেশি ভালো বোঝা যাবে, লেস দেন 78 মাইনাস x বাই হচ্ছে 12। তো প্রথম এই যে অসমীকরণটা থেকে x এর মানটা বের করার চেষ্টা করবে। তার মানে এই যে প্রদত্ত অসমীকরণের x এর মানটা কত হবে, তার মানে অসমীকরণের সমাধান সেটটা কি সেটা কিন্তু নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 মাইনাস 6x গ্রেটার দ্যান 7x প্লাস 29। তো এখানে দেখো 7x-টাকে এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে তো হচ্ছে মাইনাস 6x, এদিকে আসলে মাইনাস 7x গ্রেটার দ্যান 29 মাইনাস 3, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে মাইনাস 13x গ্রেটার দ্যান 26। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 13x, আর প্লাস 26টা হয়ে যাবে -26, কিন্তু চিহ্ন এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন চিহ্ন হয়ে যাবে। তার মানে x এর ভ্যালুটা 13 দিয়ে ভাগ করলে -2 এর থেকে ছোট, তাহলে এটা হলো 1 নং। দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আগে আমরা বের করি, এখানে x এর ভ্যালুটা দেখি কার থেকে বড় অথবা ছোট। তো আমরা সমাধান করার জন্য এই যে 6 দিয়ে এটাকে কেটে দেবো, 6 দুগুণ 12, এবার 2 দিয়ে উভয় দিকে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 24, 12 দুগুণ 24, আর এদিকে 5 দুগুণ 10, x লেস দেন 78 মাইনাস হচ্ছে x, তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসি, -10x, আর এদিকে আসলে মাইনাস এক্সটা প্লাস x, 78 মাইনাস 24, তাহলে এদিকে হচ্ছে -9x লেস দেন, হ্যাঁ, এদিকে হচ্ছে 54, তাহলে x দিয়ে গুণ করে দিই, সরি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 9x, আর এই চিহ্নটা পরিবর্তন হবে, লেস দেন আছে গ্রেটার দেন হবে, মাইনাস হচ্ছে 54, তাহলে x এর ভ্যালু কার থেকে বড় হবে? 9 দিয়ে ভাগ করলে -6 থেকে বড়। এই যে দুইটা অসমীকরণ দেওয়া আছে, দুইটা অসমীকরণের সমাধান সেট বলছে, কমন জায়গাটা মানে ছবি আঁকলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে? তা আমরা যদি 1 নং অসমীকরণের সমাধান সেটটা নির্ণয় করতে চাই, তাহলে দেখো তো এই সেটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই সেটটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে হচ্ছে প্রথম অসমীকরণের সমাধান সেট কি? -2 থেকে ছোট যত ভ্যালু আছে, তো আমি এখানে যদি -2 দিই,
ধরে নাও এই জায়গায় হচ্ছে -2, তাহলে -2 থেকে ছোট মানে এই দিকে দাগ দিব, কিভাবে বোঝাবো? তো একটা তীর চিহ্ন দিয়ে কিন্তু এখানে একটু ফাঁকা দেবো, কারণ -2 পয়েন্টটা কিন্তু নেবে না। -2 থেকে ছোট মানে এই সাইডের পয়েন্টগুলো, এই সাইডের যত ভ্যালু আছে এই অসমীকরণকে স্যাটিসফাই করবে এবং সেই ভ্যালুগুলো এখানে বসালে কিন্তু কন্ডিশন হোল্ড করবে এবং সেগুলোই কিন্তু অসমীকরণের সমাধান সেট। এবার 2 নং অসমীকরণের সমাধান সেটটা যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা কি বলছে? -6 এর থেকে বড়, তাহলে -2 এদিকে, এইদিকে হবে -6, -6 এর থেকে বড়, তার মানে এইভাবে দাগ কেটে আমরা কি করব? একটু ফাঁকা দিয়ে এইভাবে আমরা একটা তীর চিহ্ন যদি দেই, তার মানে এই যে -6 থেকে যত ভ্যালু বড় আছে এদিকে, হ্যাঁ, সমস্ত ভ্যালুগুলোই কিন্তু অসমীকরণের সমাধান সেট। যদি 2টা অসমীকরণের সমাধান সেট বের করতে বলে, তো মনে রাখবে এদের কিন্তু কমন জায়গাটা বের করতে হবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছ 2টারই কিন্তু কমন জায়গা আছে। 2টা অসমীকরণের সমাধান সেট, মনে রাখবে তাদের কমন জায়গাটা। তাহলে কমন জায়গা বলতে আমরা যদি এখানে x এর মানটা নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে -6 থেকে x এর ভ্যালুটা বড় এবং -2 থেকে ছোট। তার মানে অসমীকরণের সমাধান সেট x এর মানটা বিলং করবে -6, হচ্ছে -2। ঠিক আছে? এর আগের অঙ্কটা একটু ঠিক করে দাও। 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক করার আগে এই যে এখানে যে আমি লিখছি না x এর মানটা -2, হচ্ছে -2, ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দিলাম। এই জায়গায় আমি থার্ড ব্র্যাকেট দিলাম। কিন্তু এখানে কিন্তু বলা আছে কি বলতো? x এর ভ্যালুটা 2 না, হ্যাঁ? যেহেতু এই লাইনটা লেখার পর লিখবা, যেহেতু x এর ভ্যালুটা -2 নেওয়া যাবে না। কারণ বলছে যে x এর ভ্যালুটা কিন্তু -2 না। তাহলে এই যে রেঞ্জটা যে এখানে দিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, কারণ এখানে কিন্তু -3ও নিয়ে নিছে পয়েন্টটা এবং x এর ভ্যালু -2ও নিয়ে নিছে। সেজন্য এটা একটু লিখবা যে x এর ভ্যালুটা -2 না হওয়ার দরুন এখানে x এর ভ্যালুটা -3, -2, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব। যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, তার মানে কিন্তু x এর ভ্যালুটা -2 নেবে না, -2 থেকে ছোট। ঠিক আছে? এটা কিন্তু একটু ঠিক করো। এখানে x এর রেঞ্জটা যতই -2 থেকে -3 এর মধ্যে থাকুক, হ্যাঁ, x এর ভ্যালুটা -2 না হওয়ার দরুন এটা কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? 6 নাম্বার 7 নাম্বার অঙ্কটা করার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখবা। একই রকম করে কিন্তু এই যে 428 পেজের 8 নাম্বার অঙ্কটা করবে। তো 8 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। 2টা অসমীকরণ আছে, 2টা অসমীকরণে তোমার কিন্তু সমাধান সেট নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত অসমীকরণ 2টা আগে লিখে নিব। তো প্রদত্ত অসমীকরণটা লিখে নিলাম, এদিকে সমাধান করবে। তাহলে আমরা কি করব? প্রথমে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে এদিকে হচ্ছে 3x + 36, 10 দিয়ে গুণ করলে এখানে 50 এর সাথে 10 গুণ করলে 500, মাইনাস হচ্ছে 10x বাই হচ্ছে 7। তাহলে এবার 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে উভয় দিকে এটা হয়ে যাবে 21x, 21x, 36 আর হচ্ছে 7 যদি আমরা গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 252, গ্রেটার অর ইজ ইকুয়াল টু 500 মাইনাস হচ্ছে 10x। আচ্ছা, এখানে দেখো 21x আর 10x যদি এদিকে এসে প্লাস x হয়ে যাবে, আর এদিকে 500 থেকে 250 বাদ, 250 না 252, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে 31x, গ্রেটার অর ইজ ইকুয়াল টু 2 থেকে 10 মানে তো এখানে 8, এখানে হচ্ছে 5, 6, 4 হবে, আর এদিকে হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 31 দিয়ে ভাগ করো, তাহলে 348কে 31 দিয়ে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে 8, আর এখানে 248 হবে। ঠিক আছে? 248, তাহলে 8 হলো। তাহলে x এর ভ্যালু কিন্তু 8 এর থেকে বড় অথবা সমান। এটা হচ্ছে 1 নং দিলাম। এইখানেও ক্যালকুলেশন একটু করতে হবে। 3 দিয়ে গুণ করো, 6x + 15 লেস অর ইজ ইকুয়াল টু 5x প্লাস হচ্ছে 18। তো এখানে 6x মাইনাস 5x লেস অর ইজ ইকুয়াল টু 18 থেকে 15 বাদ, তাহলে এখানে হচ্ছে x, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে 1 আর 2 কিন্তু আমরা সমাধান সেটটা সংখ্যা রেখায় বসায় কমন জায়গাটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? তো এইদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর এইখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে x এর ভ্যালু 3 এর থেকে ছোট, তাই না? এখানে আমি 3 দিলাম, ধরে নাও 3 এর থেকে ছোট। এই যে 2 নংটা যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে দাগ দিব। দাগ দিয়ে 3 এর থেকে ছোট ভ্যালু যত আছে সমস্ত ভ্যালু এই অসমীকরণের সমাধান সেট। তাহলে এই সেটে যাবে, এখানে কোনো ফাঁকা হবে না, তাই না? এখানে কোনো ফাঁকা হবে না, কারণ 3 এর ভ্যালুটাও নিয়ে নিছি। এবার হচ্ছে x এর ভ্যালুটা 8 বা 8 এর থেকে বড়। 1 নং এর যদি ছবিটা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে দেখো 3, 4, 5, 6, 7, 8, 8 আমি এখানে দিলাম। 8 এর থেকে বড় বা সমান ভ্যালু কোডগুলো এই সাইডটায়, এই সাইডটায়। তাহলে এখানে দেখো তো 2টা অসমীকরণের সমাধান সেট আমি কি বললাম? কমন জায়গা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সংখ্যা রেখার সাহায্যে যে 2টা অসমীকরণের কিন্তু আমরা কমন জায়গা লেখচিত্রের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারছি না। তাহলে এক্ষেত্রে কিন্তু বলে দিব যে এই যে অসমীকরণ দুটির কোনো সমাধান সেট নেই। কমন জায়গায় থাকলে সেই জায়গার পয়েন্টগুলো হয়ে যাবে অসমীকরণ দুটির সমাধান সেট। এখানে কমন জায়গায় নেই, আগেরটা ছিল। আগেরটা যেমন এখানে ছিল, তাই না? এইখানটায় ছিল। তো এইবার কিন্তু এইরকম কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমাধান সেট পাওয়া যাবে না। ঠিক আছে? এরপর হচ্ছে 14 নাম্বারটা। কি বলছে? 5 x - 1 লেস অর ইকুয়াল টু 7x + 1 লেস দ্যান বলছে 8। তাহলে অসমীকরণটির সমাধান সেট কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো কোশ্চেনটা লিখে নিলাম। এখানে কিন্তু 2টা অসমীকরণ তোমাকে বানাতে হবে। কারণ এখানে দেখো, এখানেও x জাতীয় চলরাশি দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ, এখানে নেই। তাহলে যদি তুমি কোনো অসমীকরণে একটা চলরাশির সাহায্যে এরকম কন্ডিশন দেখতে পাও, তাহলে কিন্তু এখান থেকে তোমাকে বের করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি, ধরে নাও এই পার্টটা এখানে নেই। x - 1 পার্টটা না থেকে যদি শুধু 5 থাকতো, তাহলে এই যে x এর মানটা আমরা একদম 1 নাম্বার অঙ্কটার মতো করে করতাম। তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছি 2
দুই জায়গায় চলরাশিটা আছে সেই জন্য কিন্তু এটাকে সেপারেট করবো। আমি যদি বলি এক্স এর মান, হ্যাঁ, এক্স এর মান 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। তার মানে আমি বলতে পারি এক্স এর মানটা 2 এর থেকে বড় এবং বলে আমি লিখতে পারি এক্স এর মানটা 2 এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে এখানে একই রকম কিন্তু কাজ করবে। কিরকম? এখানে আমরা এই ধরনের সমীকরণের ক্ষেত্রে 5 ইনটু x মাইনাস 1 লেস অর ইজ ইকুয়াল টু 7x প্লাস 1 এটা একটা সমীকরণ বানাবো এবং আরেকটা বানাবো 7x প্লাস 1 লেস দ্যান 8। তাহলে দুইটা সমীকরণ কিন্তু বানালাম। আগে কিন্তু দেখো দুইটা সমীকরণ দেওয়া ছিল। একটু আগে যে অঙ্কগুলো করলাম দুইটা সমীকরণ দেওয়া ছিল আর এই ধরনের কন্ডিশন থাকলে দুইটা সমীকরণ বানাতে হবে। দুইটাকে যদি মার্জ করো মানে একসঙ্গে করো তাহলে কিন্তু এই কন্ডিশনটাই পাবো। তো আমাদের আগের মতোই করব। দুইটা সমীকরণের ক্ষেত্রে x এর মান বের করার চেষ্টা করবো মানে হচ্ছে অসমীকরণের সমাধান সেট কিন্তু নির্ণয় করার চেষ্টা করবো প্রথমে। তাহলে এখানে আমাদের কাজ হবে x এর মানটা দেখবো কোন ভ্যালুর জন্য কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে 5 দিয়ে গুণ 5x মাইনাস 5 লেস অর ইজ ইকুয়াল টু 7x প্লাস 1 তো 7x এদিকে নিয়ে আসবো তাহলে 5x মাইনাস 7x আর 5 টাকে ওইদিকে নিয়ে যাবো তাহলে প্লাস 5 হয়ে যাবে। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে মাইনাস 2x লেস অর ইজ ইকুয়াল টু 6 তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এদিকে 2x গ্রেটার অর ইজ ইকুয়াল টু মাইনাস 3 তাহলে x এর ভ্যালু বের করে সরি 6 x এর ভ্যালু বের করবো। x এর ভ্যালু বের করার জন্য 2 দিয়ে ভাগ করে দেবো তাহলে এদিকে হচ্ছে x এর ভ্যালু মাইনাস 3 থেকে বড় অথবা সমান। এখানে দেখি এই জায়গায় এবং এই জায়গাটায় 7x 1 ওইদিকে নিয়ে গেলে 8 থেকে 1 বিয়োগ তাহলে 7x লেস দেন 7 তাহলে x এর ভ্যালু 1 এর থেকে ছোট। তাহলে এটা হচ্ছে 2 নং। তাহলে 1 আর 2 আমরা সংখ্যা রেখায় বসায় দেখব কমন জায়গা কোনটি। কমন জায়গা পাইলে সমাধান আসে সেই কমন জায়গাটা, আর কমন জায়গা না পেলে কিন্তু সমাধান সেট নেই। তাহলে দেখো -3 থেকে বড় তো -3 আমি এই জায়গায় দিলাম। -3 থেকে বড় অথবা সমান তার মানে এইখানে হচ্ছে -3 দাগ দেবো এই বরাবর এবং তার থেকে বড় বা সমান কোন ভ্যালুগুলো যাবে এই তীর চিহ্নটা যেদিকে যাচ্ছে সমস্ত x এর ভ্যালুগুলো এই অসমীকরণের সমাধান সেট। এরপরে দেখো পরেরটা বলছে 2 নম্বরের ক্ষেত্রে x এর ভ্যালু 1 এর থেকে ছোট। তাহলে 1 এদিকে থাকবে 1 এর থেকে ছোট 1 এর থেকে ছোট কিন্তু 1 না তাহলে এই বরাবর দাগ দিব। দাগ দিয়ে 1 এর থেকে ছোট মানে কোন দিকে বোঝায় বলো তো? ফাঁকা দিয়ে। 1 এর থেকে ছোট মানে এই দিকে তীর চিহ্ন যত ভ্যালু আছে x এর সেটা কিন্তু এই 2 নং অসমীকরণের সমাধান সেট। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু কমন জায়গা পাচ্ছি। কোনটা কমন জায়গা? এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কমন সেট, তাই না? এই জায়গাটা কমন। তাহলে এখানে দেখো তো এখানে x এর ভ্যালু 3 এর থেকে বড় বা সমান কিন্তু 1 এর থেকে কি ছোট, কমন জায়গাটা, তাই না? তাহলে সমাধান সেট কি হবে? তার মানে x এর ভ্যালুটা x বিলং করবে থার্ড ব্র্যাকেট -3 কমা হচ্ছে 1 1 এর এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? সেম মেথডে কিন্তু 9 নাম্বারটা করবে সেম মেথডে। তাহলে প্রথম টাইপের কিন্তু আমাদের অঙ্কগুলো মোটামুটি শেষ। এরপর উদাহরণে কিন্তু অনেকগুলো অঙ্ক করতে হবে। প্রথম টাইপের অঙ্কগুলো করার জন্য পেজ কিন্তু 410 থেকে, হ্যাঁ, 410 থেকে 415 1 থেকে দেখবে 18 অব্দি অঙ্কগুলো, হুম, 18 অব্দি অঙ্কগুলো প্রথম টাইপের অঙ্কগুলোর মতোই। তো এগুলো কিন্তু করবে, এগুলোর থেকেও কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে? আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা মডুলাসের উপর অঙ্ক করবো।